হ্যালো বন্ধুগণ, আমি সাইলা সালদার। সবাইকে আমার ডাটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বিগত কিছুদিন ধরে আমরা মেশিন লার্নিংয়ের বিভিন্ন অ্যালগোরিদম নিয়ে কাজ করতেছি। আমরা এখন রিগ্রেশনের মধ্যে আছি, অর্থাৎ রিগ্রেশন অ্যানালাইসিস করতেছি। তো রিগ্রেশন অ্যানালাইসিস করতে করতে আমরা কিছু জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে এম এ ই, এম এসি, আর এম এসি। এখানে এম এ ই মানেটা কি? মিন অ্যাবসোলিউট এরর। এমএসি মানে হচ্ছে মিন স্কোয়ার্ড এরর। আর এমএসি মানে হচ্ছে রুট মিন স্কোয়ার্ড এরর। তো আজকে এগুলো নিয়ে আলোচনা করব। এগুলো আমাদের কি কি কাজে লাগে তা বোঝার চেষ্টা করব, কেন এগুলো আমাদের লাগবে। তো আমি বিষয়টা বলতেছিলাম যে আমরা রিগ্রেশন অ্যানালাইসিস নিয়ে কাজ করতেছি। রিগ্রেশনটা কেমন? রিগ্রেশন মূলত এরকমটা থাকে, আমরা বলে থাকি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস বি, মানে এর উপর বেস করে, এম এবং বি এর উপর বেস করে আমরা রিগ্রেশন অ্যানালাইসিস করে থাকি। এখানে বিভিন্ন ধরনের ডেটা বিদ্যমান। তো সবার প্রথমে আমরা এম এ ই সম্পর্কে বোঝার চেষ্টা করি। মিন অ্যাবসোলিউট এরর, এম এ ই। এই জিনিসটা কি? এম এ ই মূলত দেখতে কেমন হয় সেটা আগে আমরা দেখি, ফর্মুলাটা কেমন হয়। এম এ ই এর ফর্মুলা আমি এখানে লিখি, এম এ ই ইজ ইকুয়াল টু 1/n সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1n। এই জিনিসটার সাথে আপনারা অবশ্যই পরিচিত। এই এতটুকু জিনিস আপনারা কিছুদিন আগে, অবশ্যই কিছুদিন ধরে দেখতেছেন। তো এখন এম এ ই সূত্রটা কেমন হবে? ওয়াই আই মাইনাস ওয়াই প্রেডিকশন আই। কিন্তু দেখেন, আপনি আমাকে বলতে পারেন যে ভাই আপনি তো শিখাইছিলেন এররের হচ্ছে ই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই প্রেড হোল স্কোয়ার, তাই না? ভাই একটু একটু ধৈর্য ধরেন, আমরা ওই জায়গাটায় আসতেছি। তা আমরা এখানে পেলাম এম এ ই, এটা হচ্ছে মিন অ্যাবসোলিউট এরর। এটাকে আমরা বাংলায় কি বলি? বাংলায় গড় পরম ত্রুটি। অর্থাৎ এখানে মোড ইউজ করা হয়েছে, তাই না? মোড ইউজ করে থাকি মূলত প্রেডিকশন ডাটা এবং অ্যাকচুয়াল ডাটার মধ্যে অ্যাবসোলিউট মানটা বের করার জন্য। অর্থাৎ যদি অ্যাকচুয়াল ডাটা থাকে এবং প্রেডিকশন ডাটা থাকে, এদের মধ্য থেকে অ্যাবসোলিউট মান বের করার জন্য আমরা কি ইউজ করে থাকি? এম এ ই ইউজ করে থাকি। তো এম এ ই ধরেন আমি দেখাচ্ছি এম এ ইটা কীরকম হয়। এরকম যদি কোনো লাইন থাকে, এম এ এর কারণে এরকম এরকম রিগ্রেশন আমরা অ্যানালাইসিস করে থাকি। তো এখানে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস বি, এই লাইনটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তো এম এ ই আর এম এস কি একই? অর্থাৎ এই যে এই ইরোর স্কোয়ার দিলাম, তারপরে এখানে আবার আমি বলতেছি না ভাই এটা মোড ইউজ করব, তাহলে জিনিসটা কি একই হলো? তাহলে এর মধ্যে তফাৎটা কি? মানে এম এ ই কেন আমরা ইউজ করব, তাই না? এটা নিয়ে অবশ্যই প্রশ্ন থাকে। তো এম এ ই ইউজ করার কারণে, এম এ ই ইউজ করার একমাত্র কারণ হচ্ছে গিয়া, ধরেন এখানে যদি আউটলায়ার বিদ্যমান থাকে, এই জায়গায় যদি আউটলায়ার, মনে করেন এখানে স্যালারি নিয়ে কাজ করতেছে, এই জায়গায় ইলন মার্কসের টাকা যদি এই জায়গায় থাকে, তারপরে এরকম বড় বড় নামি দামি ব্যক্তিদের স্যালারি যদি উপরে থাকে, তাহলে এই এম এ ই, অর্থাৎ এই যে রিগ্রেশন লাইনটা আমি মিন অ্যাবসোলিউট এররের মাধ্যমে যে ক্যালকুলেশন করেছি, তার টার্গেট শুধুমাত্র তার কাছাকাছি যে ভ্যালুগুলো আছে সেগুলো নিয়ে তার মাথা ব্যথা। তার কিন্তু ওই যে ওই ইলন মাস্ক কে এগুলো দেখার টাইম নাই। মানে কিছু মনে করবে না, এরা অবশ্যই সম্মানিত ব্যক্তি, আমি খুব সম্মান করি ওদের। বলতেছি যে যদি আউটলায়ার থাকে, আউটলায়ার নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। কার? এম এ ই। সে কয় যে আউটলায়ার ভাই তুই ভাগ, তোরে আমার দরকার নাই, তুই আউটলায়ার তো আউটলায়ার। তাহলে জিনিসটা শুধুমাত্র এদের নিয়ে কাজ করে, অর্থাৎ তার কাছাকাছি যে ভ্যালুগুলো আছে সেগুলো নিয়ে কাজ করে, আউটলায়ার নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। সুতরাং আপনি ডেটায় যখন কোনো আউটলায়ার বিদ্যমান থাকবে যেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ নয়, সেক্ষেত্রে আপনি কিন্তু মিন স্কোয়ার, সরি, সে তো আপনি ইরোরকে আপনি ফাইন্ড আউট করতে গেলে ওয়াই মাইনাস ওয়াই প্রেট মোড এটা ইউজ করবেন। এটার নাম হচ্ছে এম এ ই। আশা করি এম এ ই সম্পর্কে বুঝতে পেরেছেন। কিন্তু গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমরা কিছুদিন আগে আলোচনা করেছিলাম। আমরা যদি দেখি এরকম, তাই না? তো আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টে এরকম প্যারাবোলা আকৃতির কিছু একটা দেখেছি। তো ভাই একটা জিনিস মনে রাখবেন বা মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি যখন
এই এম এ ই ইউজ করবেন তখন কিন্তু এটার স্ট্রাকচার এই টাইপের হবে না, এরকম প্যারাবোলা আকৃতির হবে না। তখন স্ট্রাকচারটা কেমন হয়ে দাঁড়াবে, তখন হচ্ছে জিনিসটা এভাবে চলে আসবে। দেখেন এভাবে ভিয়ের আকৃতি ধারণ করবে, কারণ এখানে আমরা কি ব্যবহার করতেছি, মোড ইউজ করতেছি, পরম মান ইউজ করতেছি। সেক্ষেত্রে আমরা এখানে কি পাবো না, মানে মিন স্কোয়ার এররের মতো এরকম প্যারাবোলিক কোনো স্ট্রাকচার পাবো না। আশা করি বুঝতে পেরেছেন। তো এম এ ই কেন আমরা ব্যবহার করব, এম এ ই মানে মিন অ্যাবসলিউট এরর আমরা ইউজ করে থাকবো এই ফর্মুলাটা যখন আমার আউটলায়ার নিয়ে মাথা ব্যথা থাকবে না, আউটলায়ার আমার দরকার নাই, তখন আমরা এই জিনিসটাকে প্রাধান্য দিতে পারি। এর পরবর্তী যে ফর্মুলা সেটা হচ্ছে এম এস ই। তো এম এস ই আমরা কেন ব্যবহার করে থাকি, এম এস ইর পূর্ণ নাম কি আমরা একটু দেখে আসি। এম এস ই মানে হচ্ছে গিয়ে মিন স্কোয়ার্ড এরর। মিন স্কোয়ার্ড এরর মানে স্কোয়ার থাকবে এরকম একটা কিছু। এটা সূত্রটা কিরকম হয়ে থাকে, এম এসি সমান সমান হাফ, সূত্রটা এতদিনে আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, আই ইজ ইকুয়াল টু 1/n ওয়াই মাইনাস ওয়াই প্রেড হোল স্কোয়ার। অর্থাৎ এই যে স্কোয়ার, এই স্কোয়ারের প্রাধান্যকে বলা হয় এম এস ই। তো এখানে খেয়াল করেন, এখানে 1/n বিদ্যমান কেন, কারণ এটাকে বর্গ করব, প্রথমত করতে হবে বর্গ। বর্গ করেছি, বর্গ করার পরে মানে বর্গ মানে কি স্কোয়ার, বর্গ করেছি, বর্গ করার পরে আবার আমরা এটার মিন বের করি, তাই না, গড় বের করি, বর্গের পরে আবার গড় বের করি, সেজন্য এটা মিন স্কোয়ার এরর। তো এখন এটার কার্ভটা কেমন হয়, কার্ভটা মূলত যদি আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট চিন্তা করি, কার্ভ ঠিক এটা প্যারাবোলা আকৃতির। এখানে আমরা মিনিমায় গিয়ে পৌঁছাই না, এখান থেকে লাফাইতে 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 আমরা মিনিমায় এসে পৌঁছাই। এটা কিন্তু আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টে করেছি। আর এটার জন্য আমরা ইউজ করব কোনটা, মিন স্কোয়ার এরর। ওকে, ভেরি গুড। যখন রিগ্রেশন অ্যানালাইসিস করি, যখন আমরা ওয়েলেস দিয়ে রিগ্রেশন অ্যানালাইসিস করছিলাম, এরকম একটা লাইন ছিল ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস বি। আমরা এই জায়গায় বিভিন্ন ধরনের ভ্যালু আমরা পেয়েছি, আর এই যে ইরর এইখানে আমরা ওয়াই মাইনাস ওয়াই প্রেড হোল স্কোয়ার এই জিনিসটা ইউজ করেছিলাম। কিন্তু কেন কেন আমরা এটা ইউজ করেছি বা কেন ইউজ করে থাকি ভাই, এই জায়গায় তো আমরা দেখলামই যে ওই কি জানি মোড ব্যবহার করে আমরা কাজ করে ফেলতে পারলাম, কেন আমরা স্কোয়ারটা ইউজ করলাম, আসলে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ভাই, আমি আনসার করে দিচ্ছি। এই জায়গায় কিন্তু আউটলায়ার থাকে ভাই, একটু একটু দূরে আপনার বিশেষ কিছু ব্যক্তিবর্গ থাকে যেগুলোকে আপনার খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মিন অ্যাবসুলেট এররের কাছে যান, এই ভদ্রলোকের কাছে যান, সে কিন্তু এগুলোকে টাচ করেও দেখবে না, এগুলো তো আউটলায়ার ভাই, এগুলা তার থেকে একটু দূরত্বে অবস্থান করতেছে, এগুলার কাছে দিয়েও যাবে না, এগুলো নিয়ে তার মাথা ব্যথায় নাই। কিন্তু আপনার এই ভ্যালুগুলো কিন্তু লাগবে, তখন আপনি কি করবেন ভাই, তখন আপনাকে এই মিন স্কোয়ার এরর এই সূত্রটা ব্যবহার করতে হবে। তার মানে হচ্ছে গিয়া এমএসি মিন স্কোয়ার এরর ইজ ইকুয়াল টু 1/n আই ইজ ইকুয়াল টু 1n ওয়াই মাইনাস ওয়াই আই প্রেড হোল স্কোয়ার। এই সূত্রটা আপনাকে মাস্ট ইউজ করতে হবে, কখন, যখন আপনার কাছে আউটলায়ার গুরুত্বপূর্ণ। সুতরাং এই দুটো থেকে আমরা বুঝতে পারলাম, দুইটা আলোচনা থেকে, অর্থাৎ এম এ ই এবং এম এ সি, এই দুই ধাপ থেকে আমরা বুঝতে পেরেছি যখন আমাদের কাছে আউটলায়ার গুরুত্বপূর্ণ না, তখন আমরা এম এ ই চোখ বন্ধ করে ব্যবহার করতে পারি। কিন্তু যখন আমাদের এই আউটলায়ার ব্যবহার প্রয়োজন, অত্যাবশ্যকীয়, তখন কিন্তু আমাকে এই সূত্র, অর্থাৎ এই সূত্রটা ইউজ করতে হবে। আশা করি আপনারা এম এ ই কেন ব্যবহার করব, এম এ সি কেন ব্যবহার করব, একদম পানির মতো পরিষ্কার হয়ে গেছে আপনার কাছে এখন। নেক্সট আমরা দেখব আর এম এস ই। একটা জিনিস খেয়াল করেন, এই জায়গাটায় সমস্যা হচ্ছে গিয়ে ভাই, যদি এই জায়গায় কোনো ভ্যালু থাকে তাহলে এই জিনিসটা মানে এই লাইনটা এটারও ছাড়ে না, এই লাইনটাকেও ছাড়বে না। তার মানে এখানে ওয়াই এম এক্স প্লাস বি, এই জায়গায় যে লাইনটা আমি অঙ্কন করেছি, এই ইররের ক্যালকুলেশনের কারণে কিন্তু এই জিনিসটাকেও ছাড়বে না, এই আউটলায়ারকেও সে ধরবে, ঝাপটে ধরবে, তাই না, একটা ঝামেলা। তারপরে দেখেন
এই লোক যখন ক্যালকুলেশন করতেছে কাছাকাছি ভ্যালুগুলোকেই নেবে, বাইরেরগুলোকে সে নেবে না, ওখানেও ঝামেলা। তো দুইটা দুই রকম। সেই জন্য আমরা এই অসুবিধার কারণে RMSEটাকে একটু ব্যবহার করে দেখি সে কোনো সমাধান দিতে পারে কিনা। তো এটা সূত্র হচ্ছে গিয়া √MSE, তার মানে হচ্ছে 1/n y মাইনাস y প্রেড হোল স্কোয়ার সামেশান, এটাকে পুরোপুরি √ করে দিবে। এটাই হচ্ছে গিয়া সূত্র। তো এখন এটাকে যখন পুরোপুরি √ করে দিবে, অর্থাৎ এই সূত্রটাকে পুরোপুরি যখন √ করে দিবে, তখন কিন্তু এটার মান একক, তখন কিন্তু টাকাই থেকে যাবে। টাকা আর সমান সমান টাকা স্কোয়ার হবে না। অর্থাৎ এই জিনিসটা কিন্তু এই যে স্কোয়ার যে জিনিসটা আছে, স্কোয়ারটা কিন্তু বিলুপ্ত হয়ে যাবে, তখন কিন্তু স্কোয়ার থাকবে না। এরপরেও বিলুপ্ত হওয়ার পরেও স্কোয়ার কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে, বিলুপ্ত হওয়ার পরেও কিন্তু সে আউটলায়ারকে ছাড়তেছে না, আউটলায়ারকে নিয়ে সে কাজ করতেছে। যখন আপনি এই দুটোকে কম্বিনেশন করে কাজ করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি নর্মাল মানকেও নেবেন এবং আউটলায়ারকেও নেবেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই RMSE ইউজ করবেন। কেননা এখানে আপনি এই স্কোয়ারের যে প্রবলেমটা, স্কোয়ারের কারণে ভ্যালুর মান কিন্তু বেড়ে যাচ্ছে, এই জিনিসটাই সমস্যার সম্মুখীন আপনি হবেন না। এটা √ করে সেটাকে মিনিমাইজ করে ফেলবে, প্লাস √ করে মিনিমাইজ করে ফেলবে, প্লাস সেটা মোডের মতো কাজ করবে, প্লাস আউটলায়ারকেও সে ছাড়বে না, এই আউটলায়ারকেও সে ঝাপটে মেরে ধরবে। সুতরাং আপনি এই আলোচনা থেকে বুঝতে পারলেন মিন অ্যাবসোলিউট এরর এবং মিন স্কোয়ার এরর RMSE কিভাবে কাজ করে। এখন আমার কোশ্চেন আপনাদের কাছে, আপনারা কমেন্টে লিখবেন, এই যে তিনটা আলোচনা করলাম, তিনটা বিষয়, এই তিনটা বিষয়ের মধ্যে আমরা কোনটা বেশি ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হয়? সেটা মিন অ্যাবসোলিউট এরর, মিন স্কোয়ার এরর, নাকি RMSE মিন স্কোয়ার এরর? এটা আপনার জাতির কাছে আমার কোশ্চেন, আপনারা দয়া করে কমেন্টে লিখবেন। তো অনেকক্ষণ বগর করলাম, দয়া করে ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।